যাদেরকে সুশীল সমাজ বলা হয় বর্তমানে, এরা এতই বদের বদ, বলা হচ্ছে কি বলছে সুশীল সমাজ, এত সুন্দর করে বলে, এত গুণা নাস্তিকেরা, এরা বসে বসে এমন থিম দেয় বাংলাদেশে যেন ইসলামের গোষ্ঠী না থাকে। আরে কত চৌকস, ইহুদি খ্রিস্টানরা 190 বছর রাজনীতি করেছে বাংলাদেশে, শাসন ক্ষমতায় ছিল অস্ত্র শস্ত্র নিয়ে। বাংলাদেশের উপমহাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে পেরেছে? হিন্দু বানাতে পেরেছে? এই সমস্ত নাস্তিক মাত্রার মার্কা সুশীল সমাজের 5 পয়সা দাম আছে? ইনশাল্লাহ মুসলিম চেতনাকে কখনো ধ্বংস করা যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে যে কয়টা মতবাদ চলে, এই মতবাদের ভিতরে একটু ঢুকে আপনাদের বলে দিই, কান খাড়া রাখবেন, মাথা খাড়া রাখবেন। প্রথম মতবাদ যেটা চলছে বাংলাদেশে, বেশি জোরে সোরে চলছে, 1789 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা, এটা যাকে বলা হয় ন্যাশনালিজম। কি বলা হয়? ন্যাশনালিজম তৈরি হয়েছে, যার অনুবাদ করা হয় জাতীয়তাবাদ। এ সবচেয়ে বুড়া মতবাদ। এটা বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। এই সমস্ত মতবাদ সব তৈরি হয়েছে ইসলামের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কিন্তু মোল্লারা জানে না এটা, এগুলো যে তাগুত এটা জানে না। এটা জানা লাগবে, শিক্ষিত তরুণ ভাইদেরকে তোমাদের জানা লাগবে। 1789 খ্রিস্টাব্দে ইউরোপরা তৈরি করেছে এই মতবাদ ন্যাশনালিজম। এর 4টা উপাদান, 6টা উপাদান দেখেন, চিন্তা করেন। ভাষা, বর্ণ, অঞ্চল, গোত্র। কয়টা হলো? ভাষা, বর্ণ, গোত্র, আর একটা কি? অঞ্চল। কয়টা হলো? 1। অর্থনৈতিক ঐক্য আর শাসনতান্ত্রিক ঐক্য। কয়টা হলো? 6টা। এর মধ্যে ধর্ম আছে, ধর্ম আউট। ধর্ম একে স্থান দেয়নি। বলছেন ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই এ গ্রুপ অফ পিপুল হু শেয়ার দ্য সেম রেস, কালচার, ল্যাঙ্গুয়েজ ইটিসি টু ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। জাতীয়তাবাদ হচ্ছে একই ভাষা, সংস্কৃতি, জাতি, গোষ্ঠী ইত্যাদি অংশীদার একদল মানুষের একটি স্বাধীন দেশ গঠনের নাম, আকাঙ্ক্ষা। কথা কি বুঝতে পারলেন? এর মধ্যে কি ধর্ম আছে? প্রথম ধর্মকে ইগনোর করে। একটা মতবাদের উপাদান যদি ভাষা হতে পারে, বর্ণ হতে পারে, অঞ্চল হতে পারে, গোত্র হতে পারে, তো ধর্ম হলে কি দোষ ছিল? এবার বলেন, যে মতবাদটা তৈরি হয়েছে ইসলামকে গলা কাটার জন্য, কোন মুসলমান কি সেটাকে গ্রহণ করতে পারে? সংক্ষেপে বলছি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, এইটা তৈরি হয়েছে 1832 সালে। আগেরটা কত সালে বললাম মনে আছে? আগের ধর্মটা, আগের এই মতবাদটা ধর্মের কটূক্তি করেনি, কিন্তু 1789 পরে 1832 সালে সরাসরি ধর্মের উপরে আক্রমণ করেছে। সরাসরি ধর্মের উপরে আক্রমণ করেছে। কিভাবে? দেখেন, দ্য অক্সফোর্ড স্টাডি ডিকশনারিতে বলছে, নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজন। সেকুলারিজমের সংজ্ঞায় বলছে, ধর্মের সাথে সম্পর্কহীনতা, ধর্মহীনতা। বলুন নাউজুবিল্লাহ। সরাসরি ধর্মের সাথে সম্পর্ক কি? ছিন্ন নাই। শুধু তাই, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9 নম্বর খণ্ড 19 পৃষ্ঠা সংজ্ঞা দিয়েছে, সেকুলারিজম মুভমেন্ট in society rejected away from ordinance to the ordinaries. সেকুলারিজম একটা সামাজিক আন্দোলন। এটা মানুষকে পরকালীন থেকে মুখ ফিরিয়ে শুধু দুনিয়ার দিকে ডাকে। আমাদের বক্তারা বলে, আদায় করার সময় বলে কি, যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে। ছি ছি ছি। আর একটা কথা বলে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা
কি পরে বলতে পারো, তাই না? এটা হলো সেকুলারদের স্লোগান। আমাদের মুখে এটা মানায় না। ওরা শুধু দুনিয়ায় ভোগ করতে চায়, পরকাল সম্পর্কে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তারপরে বলছেন, ইন দ্য medieval period there was a strong tendency for religious person to despise human affairs and to meditate on God and afterlife. এই মতবাদটা তৈরি হওয়ার মূল কারণ হলো যারা রিলিজিয়াস পারসন, যারা ধর্মীয় ব্যক্তি, তাদেরকে তাচ্ছিল্য করা। তারপরে বলছেন and to meditate on God, এবং যারা আল্লাহকে বিশ্বাস করে, and at the afterlife, এবং যারা পরকালকে বিশ্বাস করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হলো এই মতবাদের মৌলিক উদ্দেশ্য। এবার বলেন, যে সংজ্ঞাটা কিছুক্ষণ আগে দিলাম আপনাদের সামনে, যে দুনিয়া ছাড়া এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। অথচ আমি আগেই বললাম, ইসলামে মানব জীবনের পরিচালনা করা সবকিছুই আছে, সবকিছু বিদ্যমান। এটা গেল। 1846 সালে আর একটা প্রতিষ্ঠিত হলো, যাকে বলে কমিউনিজম, সাম্যবাদ, সমাজতন্ত্র বলে তারা। এটা কত খারাপ বলেন। কমিউনিজমের প্রতিষ্ঠাতা কে? কার্ল মার্কস। নাউজুবিল্লাহ। তাদের ভাষাগুলো শুনলে, it is not religion that creates man, but man who creates religion. It is the aphim. The idea of God must be destroyed. নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ধর্মকে মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষকে তৈরি করেনি। ইসলামকে তৈরি করেছে মানুষ, ফেরেশতারা, গরু ছাগল। ইসলাম কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কার্ল মার্কস উল্টা দিয়েছে, উল্টা দিয়ে বলছে, আপনারা তো শুনবেন না, পড়বেনও না, মনে করেন মোল্লার মাথায় টুপি আছে, কিছু বুঝে না, অর্থাৎ তার বক্তব্য মানা যাবে না। আমরা তোমাদের নিয়ে সমাজ গঠন করতেও চাই না। রাসূলের যুগে যারা দরিদ্র মানুষ তারা ইসলাম গ্রহণ করেছিল, আজকেও যারা দরিদ্র অসহায় তারা ইসলাম মেনে চলে। ইসলামী সমাজ বিনির্মাণ এই দরিদ্র শ্রেণীর মানুষ দ্বারাই ঘটবে ইনশাআল্লাহ। যারা তোমরা নাস্তিকবাদে বিশ্বাসী, আমরা তাদেরকে পরোয়া করি না, তাদের নিয়ে আমরা ভাবি না। তুমি কি শিক্ষা অর্জন করেছো? মুসলমানের বাচ্চা হয়ে একজন জাতীয়তাবাদের তকমা নিয়ে ঘুরছি, একজন ধর্মনিরপেক্ষতার তকমা নিয়ে ঘুরছি, একজন সাম্যবাদের তকমা নিয়ে ঘুরছি। কেন নামাজ পড়েন? কেন সালাত আদায় করেন? ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে তাওহীদটা কি? ইলার ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে তাওহীদ কি? মাবুদের ক্ষেত্রে তাওহীদ হলো ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। দ্বীনের ক্ষেত্রে তাওহীদ কি? দ্বীনের ক্ষেত্রে তাওহীদ হলো সমস্ত দ্বীন, ধর্ম, উসুল সব বাতিল থাকবে, শুধু কোনটা? ইসলাম। এটা দ্বীনের ক্ষেত্রে তাওহীদ। এটা আমি মূল্যায়ন করিনি, আমি তাগুতের সাথে আপোষ করেছি।